আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটা বিশেষ আমল নিয়ে আসছি। আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কি বলবো, পাওয়ারফুল এবং খুবই আকর্ষণীয়, এবং কি সকলেই কাজ করতে পারবে, সাধারণ মানুষও কাজ করতে পারবে সেরকম নিয়ম সহ যারা কবিরাজি লাইনে কাজ করে বা তদবির জগতে কাজ করে তাদের জন্য বিশেষ কিছু নিয়ম সহকারে আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতটুকু আশা আকাঙ্ক্ষা রাখি। মূলত মুহাম্মদ নামের খাস এই যে আমল বা এই নকশার আমল, এই নকশাটা আপনারা কাজ করতে পারবেন কত রকমভাবে। এমনকি অনেক ব্যক্তি আমাকে বলেছে যে নার্ভের রোগ, তারপর বিভিন্ন রোগের কথা বলেছে যেটা ডাক্তারি চিকিৎসা করার পর তারা ব্যর্থ হয়েছে, এমনকি শেষ আশা তারা তদবির জগৎ বেছে নিয়েছে। তো এই সকল ব্যক্তিদের জন্য একটা মহামূল্যবান আজকের এই নকশার আমল বা এই নকশার খাসিয়ত, এই নকশার বিশেষ গুরুত্ব মুহূর্ত, মানে কি বলবো, মর্ম আপনাদের মাঝে আমি তুলে ধরবো। ইনশাআল্লাহ আপনারা নিয়ম মাফিক কাজ করবেন, আল্লাহ আপনাদের সফলতা দান করবে, এতে নিশ্চিত বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওয়াল্লাহে আল্লাহ, কথা বুঝতে পারলেন? এর মানে হচ্ছে যদি আল্লাহ সহায় হয় আপনারা অবশ্যই 100% আপনারা সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বোঝা গেল? তো প্রথমে বলি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের আমলটা ভালো মন এবং ভালো মস্তিষ্ক এবং ভালো মেজাজ নিয়ে সুষ্ঠু সময় না থাকলে ভিডিওটা স্কিপ করে চলে যান, কারণ সম্পূর্ণ যদি না দেখেন তাহলে আপনারা ধাপে ধাপে স্টেপগুলো ভুল করবেন আর তখন ফলাফল পাবেন না। তখন আপনারা দোষ দিবেন কার? আমার, বা এই চ্যানেলটা দেখলাম এটা কাজে আসলো না, এটা কথার কথা। আপনাদের মাঝে যেই নকশা দিতে আসছি, এই নকশা অনেকেই ইতিমধ্যে হয়তো পরিচিত আমার মনে হয়। যদি বলেন কেন, আবার নাও হতে পারে, কারণ এই ধরনের নকশা অনেক মানুষ ব্যবহার করে এসছে ইতিমধ্যে। অনেক গুরু যারা আছে শিক্ষা দিয়ে এসছে এতদিন পর্যন্ত, বা আপনারা যারা শিক্ষা নিয়ে এসছেন তাদের কাছে এই নকশাটা থাকাটা একটা কমন ব্যাপার। কথা বোঝা গেল? থাকবে না আমি এটা বলছি না, থাকাটা কমন ব্যাপার। তবে যার যার নিয়ম, যার যার আমলের ফজিলত কিন্তু আলাদা। আপনারা আমার দুই একটা কথা মিস করছেন, দুই একটা কথা শুনছেন না। এই কথাগুলো না শোনাতে আপনারা কত বড় ভুল করছেন আপনারা কাজের সময় বুঝতে পারছেন আশা করি। তো চলুন আজকের এই মোহাম্মদ নামের খাস আমলটা আপনারা শিখে নেন। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল বিভিন্ন তন্ত্রমন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, নুরি, সিফলি, যত ধরনের আমল আছে সকল বিষয় নিয়ে আসা হয়। গাছ গাছড়া, কবিরাজি, টোনা টোটকা সকল বিষয়ে ভিডিও আনা হয়। আপনাদের বা আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি গ্রহণ করবেন, নচেত আপনি অন্য ভিডিও বেছে নেবেন। সকল ধরনের বিদ্যা আমার এখানে বিদ্যমান আছে। এটা হচ্ছে রুহানি চিকিৎসালয়, মূলত একটা ইনস্টিটিউট মনে করতে পারেন। এটা হচ্ছে একটা স্কুল, যেখানে আপনারা আমার কাছ থেকে বিদ্যাগুলো আপনারা সরাসরি অর্জন করতে পারছেন। আমি কিছুদিন আগে ভিডিও দিচ্ছিলাম যে কেতাব থেকে ভিডিও দেওয়াতে কী হচ্ছিল, অনেকে বেশি উৎসাহিত এবং কি আগ্রহ প্রকাশ করতো, এমনকি অনেকে আবার বলতো কি যে এই আমলগুলোর নিয়মগুলো হয়তো আলাদা, আমি দিচ্ছি আলাদা। এখানেই তো খাসিয়তটা। উস্তাদের ওস্তাদি কখন দেখা যায়? যখন সে কোনো কাজ শিষ্যদের শেখায় বা বলে। তো আপনারা যদি সেই জিনিসগুলো না শিখতে চান, না বুঝতে চান, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। কথা বোঝা গেল? তো প্রথমে নকশাটা আপনারা দেখে নিন একটু মনোযোগ সহকারে, ভালো করে দেখুন। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আপনারা যারা আরবি পড়তে জানেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের জন্য কোনো সমস্যার ব্যাপার না। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি হরফগুলো একটু উল্লেখ করে দিই। মিম, হ, মিম, দাল, এর মানে হচ্ছে মুহাম্মদ। মানে চার কোণার ভিতরে যতগুলো মানে ঘর আছে, মূলত 20টা ঘর আছে, এখানে সব ঘরেই মুহাম্মদ লেখা আছে। উপরে যে বন্ডিংগুলো আছে বা সাজানো ডিজাইনের মতো যে নকশার সিস্টেমগুলো, এখানে কিন্তু কিছু কেরামতি আছে। দেখেন নকশার দাগটা কোন জায়গা থেকে কোন জায়গায় উঠেছে, মানে এই যে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। এই এই যে এই নকশার যে এই দাগগুলার মানে কিছু মুহূর্ত বা কিছু গুরুত্ব আছে, এই জিনিসগুলা আপনাদের মাঝে
শেখাতে হবে। এই নকশার মধ্যে একটা গোপন একটা মন্ত্র লুকিয়ে আছে, মনে করেন একটা এসএম লুকিয়ে আছে, যেটার মাধ্যমে আপনারা কাজটা করলে কাজটা আপনাদের 100% হতে বাধ্য। কথা বুঝতে পারলেন? মূলত ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতটা আপনারা অনেকেই অনেকবার করে শুনে রেখেছেন। দুনিয়ার বুকে মানুষের কাছে এমন কোনো রোগ আল্লাহ পাঠায়নি যার শিফা কোরআনের মধ্যে নাই। কথা বুঝতে পারলেন? তাও আবার মুমিন বান্দাদের জন্য। তো এখানে ওটার মানেটা আমি বললাম। এখানে একটা জিনিস আর আছে, কলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এতগুলো কথা বললাম, এই কথাগুলোর মানেগুলো আপনাদের হয়তো মস্তিষ্কে একটু হলেও ঢুকেছে, একটু হলেও আবার কারো কারো ঢুকেনি। তো চলুন আপনাদেরকে আমি একটু বিষয়টা বুঝিয়ে দেই। সাইডেরগুলোতে লেখা আছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এখানে আপনাদের মন্ত্রটা আমি এখন উল্লেখ করছি, দেখেন। কথা বুঝতে পারলেন? এটাই হচ্ছে মূল মন্ত্রটা, ঠিক আছে? এটা হচ্ছে এসএম, বুঝতে পারলেন? কি লিখলাম আশা করি অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেনি। এটা লিখলাম ইয়া আল্লাহ মুহাম্মদ, ইয়া আল্লাহ মুহাম্মদ, ইয়া আল্লাহ মুহাম্মদ। কথা বোঝা গেল? এই বাক্যটার কিছু গোপন খাসিয়ত আছে, গোপন নিয়ম আছে, যেগুলো আপনারা জানেন না। অনেকেই জানতে পারে বা জেনে থাকতে পারে, আমি অস্বীকার যাব না, যেহেতু এগুলা গুরু ওস্তাদির মধ্যে থাকে। বুঝতে পারছেন? প্রথম কথায় বলে দিই, এই নকশা দ্বারা আপনারা সকল রোগের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন। মূলত ডাক্তার হাত ছেড়ে দিয়েছে, এমন রোগ আছে মানুষের, বাঁচার আশা আছে এমনও লোক আছে। আবার এমন প্র্যাকটিক্যাল অসুস্থতা আছে, যেমন প্যারালাইসিস, নার্ভের দোষ, এমন বিভিন্ন রকমের সিস্টেম আছে। এবার বলে দিই, মেন জায়গায় আপনারা চলে আসুন। প্রথমত নকশার জাকাত আছে, জাকাতটা না দিলে নকশার ফলাফলটা হয় না। নকশাটা যেমন আছে তেমনটা আপনাদের লিখতে হবে জাফরান কালি দিয়ে প্রতিটাই। মূলত নকশা প্রতিদিন লিখতে হবে 21টা করে 7 দিন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, দাঁড়ান অন্য কালি দিয়ে লিখি। আচ্ছা, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার, সবাই জানেন। আচ্ছা, 21 × 7 days। কথা বোঝা গেল? এটা কিন্তু প্রতিদিন 21টা করে লিখে 7 দিন আপনাকে পানিতে ভাসিয়ে দিতে হবে। জলাশয় যেখানে মাছ টাছ আছে বড়, আপনারা এটা করে আটার গুলি করলেন, আটার গুলি করেও ফেলে দিতে পারেন, যাতে মাছগুলো ছিঁড়ে খেয়ে নেয়, এমন কিছু। কথা বোঝা গেল? আপনার মনে নিয়ত থাকবে আপনি সকল রোগের শেফার জন্য এই আমল আপনি করতেছেন। এবার 7 দিন কমপ্লিট। একটা এর গোপন সিস্টেম আছে, প্রতি 3 or 6 মানে বোঝা গেল 3 অথবা 6 মাস অন্তর এই জাকাতটা আপনাদের আবারও দিতে হবে। কথা বোঝা গেল? আপনারা এটা বেছে নেবেন। আমার কথা বোঝা গেল? যদি আপনারা না বাছেন তখন কিন্তু মানে আপনাদের কাজের ফলাফলটা কমে যেতে পারে। তাহলে আমলের খাসিয়তগুলো কি বললাম বুঝতে পারলেন? 7 দিন প্রথমত জাকাত দিবে, দিয়ে 3 মাস কিংবা 6 মাস পর্যন্ত তার ফলাফল জারি থাকবে, চলতে থাকবে। এরপরে আপনার কিন্তু ওটা করতে হবে আবার রিভিউ 7 দিন। আমলে মিলবে নাজাত, বসে থাকলে কিছু পাবেন না, তদবির করবেন সফলতা পাবেন, কিন্তু নিয়ম পরিবর্তন করবেন না। কথা বুঝতে পারলেন?
এটাই হচ্ছে মূল সিস্টেম। এবার বলে দে কাজের সিস্টেমটা। কাজ যখন করবেন তখন আপনি একটা বাটি নেবেন, বাটি, কাঁসার বাটি হলে ভালো হয়। তো কাঁসার বাটির উপর যদি পারেন, এই যে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে কিছু খোদাই করা আছে দেখতে পাচ্ছেন, যাই হোক কিছু লেখা আছে, আপনারা বুঝতে পারছেন আমি কী লেখা আছে এটা বলছি না। তো ঠিক কাঁসার বাটিতে বা প্লেটে যদি খোদাই করে নিতে পারেন ভালো, আর যদি না হয় সবচাইতে এর ঊর্ধ্বে একটা সিস্টেম আছে। আপনারা সাদা কাগজে, যে এরকম কাগজে জাফরান কালি দিয়ে কিন্তু লিখে নেবেন, নকশাটা লিখে নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন, আর লিখবেন যে শেফা হো, বা না লিখলেও হবে, মনে উদ্দেশ্য থাকলে হবে। এই যে ইয়া আল্লাহ মোহাম্মদ, ইয়া আল্লাহ মোহাম্মদ, এটা আপনাকে পড়তে হবে 71 বার। কথা বুঝে গেল? 71 বার আপনাকে পড়তে হবে। তো কি বুঝতে পারলেন? আপনাকে এটা 71 বার পড়তে হবে। এবার 71 বার যখন আপনার পড়া হয়ে গেল, কিভাবে পড়বেন? নকশার উপর পড়ে ফু দিবেন, দিয়ে খাঁটি সরষের তেলে ব্যবহার করতে পারেন। নার্ভের রোগ কিংবা প্যারালাইসিস রোগের জন্য প্রচুর পরিমাণে মালিশ করতে হবে, একটাই উপায়। 2 নম্বর সিস্টেম, আপনারা অলিভ অয়েল যেটাকে বলা হয়, জায়তুনের তেল, ওই তেলে দিয়েও আপনারা এটা মালিশ করতে পারবেন। কথা বোঝা গেল? আল্লাহর রহমতে শেফা হবে, এতে কোনো সন্দেহ নাই। আর একটা তেলের নাম আছে যেটা শিষ্য ব্যতীত কাউকে আমি নামটা উল্লেখ করি না, তার জন্য ক্ষমা প্রার্থী। তো এই হচ্ছে চিকিৎসার ফর্মালিটি। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, বিদ্যাটা যদি কাজের মনে হয়ে থাকে, এই বিদ্যা যদি আপনি লাভবান হতে পারেন আপনার যদি মনে হয়, তাহলে অবশ্যই একটা আপনার মূল্যবান কমেন্ট করবেন, এতটুকু আমি আশাবাদী। কথা বোঝা গেল? অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন। আর যারা ব্যক্তিগত কাজ শেখার জন্য বলছেন, আমি গ্রুপ করেছিলাম কিন্তু সেখান থেকে অনেক যে আশা করেছিলাম সেই আশাধিক ফল পাইনি। এখন ব্যক্তিগতভাবে যদি কাজ শেখার ইচ্ছা থাকে শিখতে পারেন, কোনো সমস্যার ব্যাপার নাই। 3 দিনের ফ্রি ক্লাস দিয়েছিলাম, যার যার ভালো লেগেছে তাদের লেগেছে, যাদের লাগেনি তারা অ্যাবসেন্ট। কথা বুঝে গেল? তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।